এগ্রি সেন্ট্রাল পডকাস্ট আপনার ক্ষেতের কথায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ। আর আমি বৈশালী। আমরা আজ ক্রিসেল এর যে লেটেস্ট কৃষি রিপোর্ট মানে অগস্ট 2025 এর রিপোর্ট সেটা একটু খুঁটিয়ে দেখব। একদম। কি আছে রিপোর্টে? বর্ষা, ফসল, বাজার দর এসব? হ্যাঁ, ঠিক তাই। বর্ষার অবস্থা, খরিফ ফসলের কি সম্ভাবনা, বাজারের হালচাল আর চাষের যে জরুরি জিনিসপত্র সেগুলোর কি খবর, এইসব নিয়েই আজকের আলোচনা। আচ্ছা, মানে আমাদের লক্ষ্য হলো এই রিপোর্ট থেকে আসল তথ্যগুলো তুলে আনা, যাতে চাষি ভাই বোনেরা আর যারা কৃষি নিয়ে ভাবেন তারা একটা স্পষ্ট ছবি পান, পরিকল্পনা করতে সুবিধে হয়। ঠিক। তাহলে শুরু করি বর্ষা দিয়ে। জলের অবস্থা কি বলছে? এবারে শুরুটা তো শুনছি বেশ ভালো। হ্যাঁ, শুরুটা কিন্তু বেশ আশার কথা। জুন আর জুলাই এই 2 মাস মিলিয়ে দেখলে সারা দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে মানে যা হওয়া উচিত তার চেয়ে 6% বেশি হয়েছে। ওহ, আচ্ছা। বিশেষ করে দেশের উত্তর পশ্চিম দিকটা আর মধ্য ভারত এই অঞ্চলগুলোতে বৃষ্টি বেশ ভালোই হয়েছে। এর ফলে জলাধারগুলোর অবস্থা কেমন? জল জমেছে ভালো? হ্যাঁ, বেশ ভালো। 31শে জুলাই পর্যন্ত যে হিসেব তাতে দেখা যাচ্ছে গত বছরের এই সময়ের চেয়ে প্রায় 50% বেশি জল জমেছে। 50%? অনেকটা তো। হ্যাঁ, সংখ্যায় বললে প্রায় 126 বিলিয়ন কিউবিক মিটার। বেশিরভাগ জায়গায় জলের লেভেলটা গত 10 বছরের গড়কেও ছাপিয়ে গেছে। মানে জলের যোগান নিয়ে আপাতত চিন্তা কম। বাহ, এটা চাষের জন্য খুবই ভালো খবর। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। এত ভালো বৃষ্টি, জলের যোগানও ভালো, কিন্তু শুনছি খরিফ ফসলের ক্ষেত্রে ছবিটা নাকি একটু অন্যরকম। মানে চাষের এলাকা নাকি কমছে। ঠিক এখানেই একটা কিন্তু আছে। ভালো বৃষ্টি সত্ত্বেও সব মিলিয়ে খরিফ মৌসুমে মোট চাষের এলাকা কিন্তু গত বছরের চেয়ে সামান্য কমতে পারে, হয়তো 0.0 থেকে 1% কম। কেন? কোন কোন ফসলের চাষ কমছে? মূলত আখ, পাট, তুলো, সয়াবিন, ডাল শস্য, জোয়ার এগুলোর চাষ কমছে। কারণটা সম্ভবত গতবার এই ফসলগুলো থেকে লাভটা আশানুরূপ হয়নি। ও, তার মানে চাষিরা অন্য ফসলের দিকে ঝুঁকছেন, লাভ বেশি এমন ফসলের দিকে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। যেমন ধরুন ধান, ভুট্টা, বাজরা, চীনাবাদাম এগুলোর চাষ আবার বাড়ছে। সম্ভবত দাম ভালো পাওয়ার একটা আশা আছে আর অন্য ফসল ছেড়ে এদিকে আসছেন চাষিরা। তাহলে মোট উৎপাদন কি খুব কমবে? চাষের এলাকা কমলেও তো কিছু ফসলের চাষ বাড়ছে। সব মিলিয়ে মানে মোট খরিফ উৎপাদন গত বছরের তুলনায় 2 থেকে 3% কম হতে পারে। কিন্তু কারণটা কি? একদিকে জলের অবস্থা ভালো, কিছু ফসলের চাষ বাড়ছেও। দুটো কারণ আছে। এক তো হলো সামগ্রিকভাবে চাষের এলাকা একটু কমছে, আর 2 কিছু জরুরি ফসলে যেমন আখ, তুলো বা ধরুন বিউলির মতো ডালে রোগ পোকার একটা আশঙ্কার কথা বলা হয়েছে। তার মানে ঝুঁকিও থাকছে। হ্যাঁ, তবে একটা ভালো দিকও আছে। ভালো বৃষ্টি আর উন্নত চাষ পদ্ধতির জন্য ধান, বাজরা, ভুট্টা, রাগি, চীনাবাদাম এই ফসলগুলোর ফলন কিন্তু বাড়তে পারে। আচ্ছা, ফলন বাড়লে তো উৎপাদনের ঘাটতি কিছুটা কমবে। ঠিক তাই, হয়তো ঘাটতিটা কিছুটা পুষিয়ে যাবে। তাই ব্যাপারটা বেশ মানে একদিকে ভালো, আবার অন্যদিকে কিছু চিন্তাও আছে। বুঝলাম। বেশ জটিল পরিস্থিতি। আচ্ছা, উৎপাদন না হয় একটু এদিক ওদিক হলো, কিন্তু বাজারে ফসলের দাম কি বলছে? চাষিরা দাম পাচ্ছেন তো? জুলাই থেকে সেপ্টেম্বরের ছবিটা কেমন? বাজারের ছবিটাও বেশ বলা যায় মিশ্র। মানে গড় ফসলের দাম যদি দেখি, গত বছরের এই সময়ের তুলনায় প্রায় 6% কমেছে। কমেছে? হ্যাঁ, বিশেষ করে ডাল শস্যের দাম প্রায় 25% কমেছে। খাদ্যশস্যের দামও প্রায় 6% নিচে। এটা কিন্তু ভাবার বিষয়। 25%? ডাল চাষিদের জন্য তো খুবই চিন্তার। সব ফসলের দামই কি এরকম কম? না না, সব নয়। এখানে আবার অন্যরকম ব্যাপার। অর্থকরী ফসল যেমন ধরুন তুলো আর পাট, সেগুলোর দাম কিন্তু প্রায় 11% বেড়েছে। ও, আবার তৈলবীজ মানে চীনাবাদাম, সয়াবিন এগুলোর দামও গড়ে প্রায় 3% বেড়েছে। তাহলে কিছু ক্ষেত্রে দাম ভালো? হ্যাঁ, কিন্তু যদি ফলের বাগান বা সবজির দিকে দেখি, মানে উদ্যান ফসল, সেখানে আবার গড় দাম প্রায় 7% কম। কিসের দাম বেশি কমেছে? সবজির দাম প্রায় 38% কম, মশলার দামও প্রায় 22% কম, ফলের দামও কমেছে প্রায় 17%।
মানে দাঁড়াচ্ছে কেউ লাভ করছেন, যেমন তুলো বা পাট চাষি, আবার ডাল বা সবজি চাষিরা বেশ চাপে আছেন। আচ্ছা, সরকারের যে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি থাকে, সেটার তুলনায় বাজার দর কেমন? জুলাই মাসের ডেটা যদি দেখি, কিছু ফসল যেমন গম, সর্ষে, তুলো, পাট, ছোলা এগুলোর দাম এমএসপির ওপরেই ছিল। সেটা ভালো। কিন্তু ধান, বাজরা, ভুট্টা, সয়াবিনের মতো খুব দরকারি ফসলের দাম আবার এমএসপির নিচেই ছিল। মানে সরকার দাম ঠিক করে দিলেও বাজার কিন্তু নিজের মতো চলছে। চাহিদা যোগানের ওপর অনেক কিছু নির্ভর করছে। বুঝলাম। এবার একটু চাষের সরঞ্জাম বা উপকরণের দিকে তাকাই। ট্র্যাক্টর, সার, বীজ, কীটনাশক এগুলোর বাজার কেমন? এখানেও একটা মেশানো ছবি। ট্র্যাক্টর বিক্রি কিন্তু বেশ ভালো। জুলাইতে গত বছরের চেয়ে ৮% বেড়েছে। আগস্টেও এই ধারা চলতে পারে। এটা তো গ্রামের অর্থনীতির জন্য ভালো ইঙ্গিত। হ্যাঁ, কিছুটা ভরসার জায়গা তৈরি হয়েছে হয়তো। সারের বিক্রিও ভালো। জুনে প্রায় ১১.৮% বেড়েছে। ইউরিয়া, এমওপি মানে পটাশ সার আর কমপ্লেক্স সার এগুলোর চাহিদা ভালো। আর বীজ বা কীটনাশক? অর্থবর্ষ ২০২৫-এর শেষ কোয়ার্টারে মানে Q4 FY25-এ কীটনাশক আর সেচের সরঞ্জামের ব্যবসা বেড়েছে, কিন্তু বীজের ব্যবসা সামান্য কমেছে। আচ্ছা, আর সরকারি প্রকল্প যেমন পিএম কিষাণ, সেটার কি খবর? পিএম কিষাণের ২০তম কিস্তির টাকাটা অগাস্টে দেওয়া হয়েছে। প্রায় 9.89 কোটি কৃষক পেয়েছেন। টাকাটা কি আগের মতোই? না, এখানেই একটা দেখার মতো বিষয় আছে। এই কিস্তিতে মোট যে টাকা দেওয়া হয়েছে সেটা গত আর্থিক বছরের প্রথম কিস্তির চেয়ে ৬% কম। ও, এছাড়া কিছু রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা তারা তাদের নিজেদের রাজ্যের যে কৃষি প্রকল্পগুলো আছে সেগুলোতে কিছু বদল এনেছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ক্রিসিলের এই রিপোর্টটা একটা বেশ সহজ নয় ছবিটা। বর্ষা ভালো হওয়াটা অবশ্যই স্বস্তির, কিন্তু ফসল কতটা হবে আর বিশেষ করে দাম কেমন পাওয়া যাবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু থাকছেই। একদম ঠিক বলেছেন। একদিকে ভালো জলের যোগান, ট্র্যাক্টর বা সারের বিক্রি বাড়া এগুলো ভালো দিক, কিন্তু অন্যদিকে কিছু জরুরি ফসলের দাম এমএসপির নিচে থাকা, সবজির দামে এতটা পতন বা মোট উৎপাদন সামান্য কমার যে আশঙ্কা, এগুলো চাষিদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ। তার মানে আগামী দিনগুলোর জন্য খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে। অবশ্যই খুব সতর্কভাবে পরিকল্পনা করা দরকার। কৃষি উপকরণ বা সরকারি প্রকল্পগুলো থেকেও কি সুবিধা পাওয়া যেতে পারে সেদিকেও নজর রাখতে হবে। আজকের মতো আলোচনা এখানে শেষ করি। আপনার ক্ষেতের কথা শোনার জন্য আমাদের সব শ্রোতাকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব কৃষি জগতের জরুরি আর নতুন বিষয়গুলো নিয়ে এরকম আলোচনা ভবিষ্যতেও আপনাদের জন্য নিয়ে আসতে। আমাদের সঙ্গে থাকবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার কথা হবে।